শুরুতেই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস ইসলামিয়া ট্রেডার্সে। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর আমরা বিস্তারিত জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। তো বাজারের কি অবস্থা? বাজার আসলে একইভাবে আছে। আজকে আমি ভালো মাল 25 থেকে 28 টাকার মধ্যে বিক্রি করছি। আর নিম যেটা একটু ফাটা মাটা মিক্সচার ছিল ওটা 20 থেকে 22 টাকা, 19 টাকা, 18 টাকা, 22 টাকা, 20 টাকা এরকম বেচছি। আর সবই আজকে আমার নাম্বার ওয়ান মাল। আজকে হ্যাঁ, নাম্বার ওয়ান মাল। এইগুলো 27 টাকা দাম হয়েছে, বিক্রি করতে দেয় নাই মহাজনরা, কিন্তু মালটা বেচা উচিত ছিল। এটা রাখি মাল। কিন্তু এইটা কত করে? এটা 27 টা দাম হয়েছে, আমি বিক্রি করি নেই। অন্য এইটা হ্যাঁ, এইটা কি রাখি করা যাবে? এইটা ভাই, এইটা 100% রাখি মাল। এইটা জি জি জি, রাখি করা যাবে? জি জি, এটাই রাখি মাল। এইটা রাখি মাল। এটাই রাখি মাল, যে নরম, যেটা বুটার নাই, ফুল নাই, ফুল ছাড়া। এটাই এক নম্বর নাম্বার ওয়ান মাল। এটা রাখি এটা করা যাবে? রাখির উপযুক্ত মাল, খুব ভালো মাল। আচ্ছা, তো এখন কৃষকরা কি দাম পায় কিছু? না, কৃষকরা এটা দাম না, এটা কামলা খরচ হচ্ছে না। যা কৃষকের যদি 40 থেকে 45 টাকা বাজার হতো, তাহলে আসলে ঈদুল আজহাটা একটু ছেলে পেলে বাচ্চা টাচ্চা নিয়ে কাটাতে পারতো। এখন যে পরিস্থিতি বাংলাদেশের, এই পিজ আলুরই সমস্যা হচ্ছে কৃষকের। এরা মনে করতেছে না পারতেছে রাখবে, না পারতেছে বেরবার। এখন যদি এরা আবার সৎ বাদ দিয়ে দেয়, তাহলে তো সরকারের বিঘ্ন ঘটবে। কারণ সেই জন্য আমি এর আগেও বলছিলাম ভিডিওতে, তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিলাম যে ভাই, আপনি অতি শীঘ্রই আলু এবং পেঁয়াজটা বাইরের রাষ্ট্রে রপ্তানি করেন। কিন্তু আসলে সেরা আছে টাকার পজিশন নিয়ে, কিরা কোন পজিশন নেবে, কিরা কি কোন পদ নেবে। কৃষক যদি না থাকে, সংসদে মারামারি করতেছে, সংসদে মারামারি করতেছে যে নির্বাচন কতটুকু কি হলো, ওরা 27 টাকা, কতটুকু কি হচ্ছে, কতটুকু কি যাচ্ছে। কিন্তু এই জন্য কৃষকের মাথায় এবার গোল ডালতেছে। কারণ কৃষককে বাঁচাতে হবে, তারপরে সংসদ। আগে কৃষকের ফসলের চিন্তা ভাবনা করতে হবে, তারপরে সংসদ ঠিক করতে হবে। কারণ এই কৃষকের যদি বাদ দিয়ে এই কৃষকের জিনিসের দাম হয় না, পিজ আলুর, ডিজেল তেল গ্যাসের দাম ঠিকই হয়, এদিক সংসদে মারামারি, তাহলে কৃষক দাঁড়াবে যা কোথায়? আমার প্রশ্ন একটাই। তো সর্বোচ্চ কত আজকে বাজার? সর্বোচ্চ আজকে 28 টাকা 29 টাকা বাজার আছে। হাই সুপার কোয়ালিটি বাজার, সেটা হলো রাখি মাল। রাখি মাল যেমন আপনার দেখালাম আছে, এখানে আছে, এখানেও আছে। এইটা রাখি মাল আমার আজকেও ঘরে এইটা রাখি করা যাবে? সব মাল রাখি মাল আমার ঘরে, যা নামছে রাখি মাল। এইটা রাখি উপযোগী, সব রাখি মাল। হ্যাঁ, রাখি মালের উপযোগী। এটা কত করে আজকে? এটাও আজকে 28 টাকা 27 টাকা বিক্রি করলাম। এইটা কিন্তু 29 টাকা আছে মাথা পিস, আরো মাথা পিস ভালো, আমার সবচেয়ে ভালো মাল এইটা। আর আমি তো আপনার চ্যানেল থেকে আসলে 1 আটা না পয়সা কম দেয়, তো সবাই জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসি যদি বলে যে বিজনেস বাংলা টিভিতে আছে, আমি তার জন্য নিম্নে 50 পয়সা ছাড় দেই ভাই। থ্যাংক ইউ ভাই। বুঝছেন, এটা আমার আসলেই থ্যাংক ইউ। আর এইগুলা কত ভাই? এইগুলো রাখি মাল আমার ঘরে, এগুলো রাখি মাল। ওই 28 এইটাও কি রাখির উপযোগী? এইটা তো দেখান তো ভাই। 27 টাকা, এমালটাও 27 টাকা বিক্রি করছে, আমি বেশি নেই, বুঝছেন। এইটা রাখির উপযোগী? হ্যাঁ, এটাও রাখুলতে 100%। এইটা এই জায়গা, আচ্ছা আচ্ছা, সব রাখির উপযোগী। আজকে রাখির উপযোগী, এই যে কোয়ালিটি অনেক ভালো। সেই জন্য যারা পিস রাখি করবেন, যদি ঢাকাতে পিস নিতে চান, আমার দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, সাম্বা, ঢাকা। আমি জোয়ারদার আলী আক্কাস ভাই। আমার মোবাইল নাম্বার 01721382612। এই নাম্বারে নক করলে পারে মাল নিতেও পারবে এবং মাল আমাদের দোকানে দিতেও পারবে, অর্থাৎ ক্রয়ও করতে পারবে, বিক্রয়ও করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আজকে 2রা মে কি অবস্থা বাজার? যাও, গতকালকে ছুটির দিন ছিল, এদিকে শুক্রবার নামাজের দিন, গরিবের হজের দিন ছিল গতকালকে, এবং 1 মে ছিল। এভাবেই ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, তারপরে শ্রমিক দিবস, যার জন্য একটু আসলে বেচাকেনা কম হয়েছিল। আজকে যা স্বাভাবিক কাস্টমার ছিল, আমি আসলে ইচ্ছা করে মাল বিক্রি করি নেই। গ্রামে হাটগঞ্জে 81 টাকা বাজার বেশি, তো যার জন্য প্রত্যেকটা ব্যাপারী বলতেছে ভাই একদিন বাদে বেচেন মাল। তাও আল্লাহ দিলে স্বাভাবিক ভালো বেচছি আর কি, ভালো বিক্রি হয়েছে। জি জি। আচ্ছা, এইগুলো কত ভাই? এইটা এগুলোর দাম মনে হয় আমি 30 টাকা চাচ্ছি, 27 টাকা মতো দাম হচ্ছে, মাল বিক্রি করতেছি না। তো ভাই কৃষি পণ্যর দাম বেশি, পেঁয়াজের দাম নাই না? এটা বসেন, এটা কৃষি পণ্যের মধ্যে দেখা যাচ্ছে আমার আলু আর পেঁয়াজই বাংলাদেশের প্রধান ফসল এখন। তবে সেই আলু এবং পেঁয়াজের যদি মূল্যহীন হয়ে যায়, ওয়াকেজ হয়ে যায়, তাহলে তো কৃষকরা আর বাঁচতে পারে না। সেই জন্য আমি বারবার উদ্দেশ্য করে বলতেছি
যদি পিস এবং আলুর দাম কম হয়েই থাকে, কেন ডিজেলের দাম কমে না, কেন সোয়াবিনের তেলের দাম কমে না, কেন ডাউলের দাম কমে না, কেন চাউলের দাম কমে না, কী জন্য চিনির দাম কমে না? এখন যদি আমি 1 প্লেট কাচ্চি বিরিয়ানি খাইতে যাই, তার দাম পরে ভালো করে খালি পারে 250 টাকা, আর একটু নর্মাল করে খালি পারে 160 টাকা। তাহলে আমরা কৃষকের ছেলে, আমরা যতই ব্যবসা করি আমরাও তো এখন কৃষকের ছেলে, তাহলে আসলে আমরা দাঁড়াবে কোথায় আর বাংলাদেশ কোথায় যাচ্ছে এদিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য আমি প্রত্যেকটা বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা তারেক ভাইকে উদ্দেশ্য করেই বলি, আপনি অতি শীঘ্রই কৃষক বাঁচান এবং সার বিষের দাম কমান। আপনি পিজের দাম নাই, আলুর দাম নাই কৃষকদের, আর আপনার সার বিষ কোথায় দাঁড়াচ্ছে? যা সার বিষ 700 টাকা বস্তা করেন, আপনার আমবাজারে 700 টাকা বস্তা সার বিষ খাওয়াইছে 17 বছর আগে। আপনি এই সারের দাম 700 টাকা করেন পটাশ সার, আর ইউরিয়া সার করেন 500 টাকা, আর লাল সার করেন 400 টাকা বস্তা। আপনার আম্মা তো এগুলো করছে, কিন্তু আপনি দেখেন না কেন? আপনারা সংসদে এসেই খালি তালবাহানা, এটা তো ঠিক না। এই যে আপনারা সব এমপি মন্ত্রীরা এই কৃষকের কথা বলে না, আমি দেখি তো খেয়াল করে, কোনো কৃষকের কথা বলে না, কোনো চাষির কথা বলে না, ফসলাদির কথা বলে না, শুধু সংসদেই জর্গা হচ্ছে টাকারে পদ নিয়ে। কেন কৃষকের জন্য তো কাট করছে ভাই। এই কৃষি কার্ড আমাদের লাগবে না, কৃষকের কৃষি কার্ড লাগবে না, কৃষকের ফ্যামিলি কার্ডও লাগবে না। কৃষক বাঁচাতে হলে পারে এই পিস বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে হবে। কৃষক ফ্যামিলি কার্ড চায় না, কৃষক কৃষি কার্ড চায় না, কৃষক চায় বাংলাদেশ যেভাবে উন্নত হয় এইভাবে উন্নত চায়, এবং এই পেঁয়াজ এবং আলুর দাম চায়, এবং সারের দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে, বিদ্যুৎ ওয়ার্ডের যে বিল আসে তাকেও দাম কমাতে হবে। এইটাই কৃষক চায়। কৃষক ফ্যামিলি কার্ডও চায় না, কৃষক ওই আপনার কৃষি কার্ডও চায় না। আমার কথাই একটাই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচবে না দেশ অচল হয়ে যাবে। সেই জন্য আমি বারবার বলি প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, আপনারা একটু কৃষকের দিকে তাকান। 2024-তে খেলা শুরু হয়েছে, 26 চলে যায়, 27 এসে আসলো, এর মধ্যে যদি খেলা বন্ধ না হয় তাহলে তো কৃষক মারা যাবে। ইদানিং দেন বৃষ্টির বন্যা হয়েছে সিলেটে, প্রচুর ধান তো লাগিয়েছে, তাহলে এগেরে তো এবার কি উপায় হবে বলা যাচ্ছে না। ইদানিং গাজনার বিলি যে বিলি ধান আইছে আমাদের গাজনার বিলি, এই রাজশাহী বিভাগের মধ্যে, ঢাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে ওই বিলে কিন্তু বেশি ধান হয়, সে ধানও কিন্তু এই আপনার তোলা গেছে বৃষ্টিতে বা বন্যায়। এদিকেও খেয়াল রাখতে হবে। সেই জন্যই আমি আসলে তারেক জাবার বারবার বলতেছি, সিলেট বিভাগে যান, তাদের ত্রাণের ব্যবস্থা করেন। তার আজকে সকালে গেছেন, আপনি ওখানে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, আপনি ফলো করেন আমাকে। আপনি সিলেট বিভাগের সিলেট গেছেন, ওখানে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন। অনেকের ঘর বাড়ি তোলা গেছে, অনেকের ধান তোলা গেছে, ওদের বাড়ি কত করে 1 মাসের খাওয়ারটা নাই, আপনি ওখানে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, তাদের পাশে দাঁড়ান। আপনি খালি গেলে হইব না, তাদের পাশে দাঁড়ান। এদিকে বিল গাছ না জায়গার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যা পাশে দাঁড়ান, কিছু দেন আপনাদের বিল গাছ না পাবনা লাগে, কোনো আপনার কিছু দোয়া লাগবে না, পাবনা স্বয়ংসম্পূর্ণ। আপনি একটু তাদের সহানুভূতি দেখান যে আপনাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চালু করছি, আপনাদের মোটর সেট করে দেবো, আপনাদের তেলের দাম, এইসব কথাবার্তা যে তাদের মনটা ভোলান যে আমরা পারমাণবিক বিদ্যুৎ চালু করছি রূপপুরে, এই কারেন্ট আসে আপনাদের মোটর চালু হবে গাজনার বিলে, আপনার ধান তোলা গেছে, ধান ওইটা হয়েছে, আমরা বাঁচাবো আপনাদের। অনেক যাতে কম ইউনিট খরচ করে টাকা পয়সা বিদ্যুতের বিল কম নিয়ে যাতে গাজনার বিলেও ধানের আবাদ বেশি হয় সেদিক খেয়াল রাখেন। তো ভাই কৃষক এখন বর্তমানে এই পেঁয়াজের মূল্য কত চায় ভাই? এই পেঁয়াজের মূল্য, এই পেঁয়াজের মূল্য কত চায়? এই পেঁয়াজের মূল্য 1 নম্বর পেঁয়াজ যদি 40 থেকে 50 টাকা কেজি হয়, কৃষকের যথেষ্ট। এই পেঁয়াজ 50 টাকা চায়, 50 টাকা 45 টাকা কেজি, 40 টাকা কেজি হইব, 40 থেকে 50 টাকা কেজির মধ্যে থাকলে হইব, তাহলে কৃষক বাঁচবে, কুরবানিও দিতে পারবে, ছেলে পেলেও ঈদুল আজহা করতে পারবে। এখন যে দাম, কৃষক কি কুরবানি দিতে পারবে? না ভাই না, এটা তো একটা মনে করেন 10 মন যদি পিস বিক্রি করে, এটা ছাগলিও হয় না, ছাগলি আর ছাগল তো বেনো, এটা ছাগলিও কোরবানি দেওয়া যাবে না। আর 30 মন যদি 20 মন বেচে, 12টা ছাগল কোরবানি দেওয়া যাবে। আর কত মন বিক্রি করলে গরু দিয়ে পারবে? আমার এইটা মনে করেন নিম্নে 20 বস্তা হলে একটা গরু কোরবানি হবে। মানে একটা নাকি একটা স্বাভাবিক এইরকম বস্তা যদি 20 বস্তা বিক্রি করে, তাহলে স্বাভাবিক একটা গরু কিনতে পারে, স্বাভাবিক। মানে কি ভাগে 30 থেকে 40 হাজার টাকা দিয়ে কিনলে পারে, স্বাভাবিক ভাঙাচুরি একটা কোরবানি দিতে পারবে। আচ্ছা, আর যদি ভালো তাই 1 লাখ 1.5 লাখ দিয়ে কিনবে চায়, তাহলে 20 বস্তায় 7 ভাগের 1 ভাগে দিতে পারবো। এই হলো কন্ডিশন। এখন তো কৃষকের পরিস্থিতি অনেক খারাপ। এবার যে ক্রাইসিস তা ভাষায় বলা যাচ্ছে না। আসলে আজ 24 থেকে 26 যায়, 24 সালে 26 সাল পর্যন্ত চলে গেল, সামনে আবার 27 আসা ধরা হয়ে গেল। কিন্তু সেই জন্যই বারবার বলতেছি, আপনারা কৃষকের পাশে দাঁড়ান।
আপনি দলকে শক্ত করে মিল করে সব দলের সাথে মিল করে কৃষক বাঁচান। এই জন্য আমি খাদ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রীর উদ্দেশ্যে বারবার বলি যে আপনারা পিজ এবং আলুটা বাইরে রাষ্ট্রে রপ্তানি করেন। আমি বারবার এক কথাই বলতে চাই, আর কত বলতে বলতে তো আসলে আমাদের লাইফটাই শেষ হয়ে গেল। আচ্ছা, ফোন নম্বরটা আরেকবার বলেন। আমার ফোন নাম্বারটা মেসার্স ইসলামিয়া ট্রেডার্স শ্যামবাজার, ঢাকা। আমি আক্কাস ভাই। মোবাইল নাম্বার 01721 382612। রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, যে কোনো সময় নক করলে আমাকে পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।